অনেকে পাল পাড়ে লেখাপড়া, বেটা এমএ পাস করে পিএইচডি করা মানুষ, তারপরও বলছি যে আমি কিছু জানি না। আর তোমরা সামান্য এমএ পাস করে কি শিখবা? ইহুদি নাসারাদের মানা যাবে না, এটা হাত উস করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উনি যখন রাষ্ট্র কায়েম করবেন, তখন উনাকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছিলেন, এই জানোয়ারটার নাম আপনারা শুনবেন না? আমি এক কথা বললাম, তোমরা বোবা নাকি? আমার রাসূলকে যে হাতে হ্যান্ডকাপ দিয়েছে, এই জানোয়ারের নামটা আপনারা শুনবেন? যদি না শুনিস তাহলে তুইও জানোয়ার। এই বদমাইশটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে। তার আসল ছেলে না, সেবা কাহিনী আছে, সেটা আজকে বলবো। আজকে যে ঘটনা বলবো জীবনেও শোনো না। আজকে দেব وهبت نفسها للنبي جركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. এই আয়াত কারিমা পড়ে হুজুর চোখের পানি ফেলেছে। হুজুরকে যখন চলে নিয়ে যায় মক্কা শরীফের সকল পাখিগুলো কিচি কিচি করে কাঁদতেছিলেন, আর ওলীদ ইবনে মুগিরার মাথার উপর পায়খানা করতেছে। এক একটা পাখি যায়। ওলীদ ইবনে মুগিরা মক্কা শরীফের সেনাবাহিনী প্রধান, আর তখন প্রেসিডেন্ট ছিলেন নরপিশাচ আবু জাহেল। আবু জাহেলের বর্তমান বাড়িটা পায়খানা। যারা হজ করতে গেছেন, আর যদি না যাও তো হজ ওই রকমই করছো তুমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির একেবারে সবচেয়ে নিকটে এই নরপিশাচের বাড়ি। আমি ওর বাড়ির দিকে যতবার তাকাই ততবার থুতু ফেলতে হবে। হাজী সাহেবরা, তোমার যে হজ করাইছে সেই মুরব্বি তোমারে শিখে। আজকে বাকিটা গোপালিয়া বুড়োর কাছ থেকে শিখে যাও। আবু জাহেলের বাড়ি যতবার দেখবে মনের মধ্যে ঘৃণা আনতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, فلا صدق ولا صلى ولكن كذب وتولى. শুধু তাফসীর আর তাফসীর শুনবি আজকে। একখানে যাও, সেদিনকে এক বক্তা চিঠেগান, আমি সিফাতুলি মাদ্রাসা কামিল মাদ্রাসা ওখানে গেছি। ওর পাশে মুহাদ্দিসরা আমার সব ছাত্র, যারা কামিল মুহাদ্দিস বুখারী পড়া সব আমার ছাত্র। কেউ চেয়ারে বসেন, হুজুর আপনি আমাদের মাথার মুকুট, আপনার কাছে আমরা বুখারী পড়ছি। তারপর ওই যে মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না? ওর উস্তাদ আমার ছাত্র। ও যে প্রিন্সিপাল দারুন নাজাতে, এরকম যত শত শত মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছাত্র। হুজুর আমরা এখানে প্রায় ৪-৫ হাজার আলেম আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য। আপনি আমাদের ছেড়ে তাজ, আর ২ বছর হলে ১০০ বছর হয়।
মনে হয় 14 বছরের ছেলে। প্রসাব করছি, প্রয়োজন হলে আগামীকাল প্রসাব করব। আর তোমার 2 ঘন্টা নালি হাইরে 4-5 ঘন্টা যদি প্রসাব চাপাই না রাখতে পারি, বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ পুরুষ। আল্লাহর নবীকে অ্যারেস্ট করছে। ওলীদ ইবনে মুগিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির আপন ছোট ভাই ছেলে। আসল ছেলে না, সে হলো জারদ সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন ওলীদ ইবনে মুগিরার সম্পর্কে উতুল্লিম বাদা যালিকা জানিন। বিরাট ঘটনা। যেহেতু আজকে আর কোন বক্তা নাই, আমি একটু অনেক সময় আওয়াজ করব। ওকে, এর হাত দুটো দাদাকে দেখাও। ওকে, কোন রাজনীতির গোষ্ঠী হবে, তবে না হট ভোট দেওয়া কোরআন শরীফে সম্পূর্ণ হারাম। এমনি ইলেকশনটা দেবে, কিন্তু না ভোটার হওয়া, ভোটে যাওয়া সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে কোরআনে 2টা আয়াত আমি লাস্টে তেলাওয়াত করব। এই বাংলাদেশের বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। আমি তেনাকে বাংলাদেশের গাজ্জালি উপাধি দিয়েছি। যখন আল্লাহু আকবার। কারামত আলী জোনপুরের মেয়ের ঘরের সন্তান। এই জন্য ওলি আল্লাহদের, ওলি আল্লাহ কারা? আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। হুজুর বলছেন ইবনে মাজাহ, ওলি তিনি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর আমাদের দেশের নেতারা তাদের চেহারা দেখলে ইল্লাল বাটপারু। ছি ছি ছি। আমরা চাই আল্লাহ বাংলাদেশ যারা মদিনার সনদে যারা চালাবে, আল্লাহ তাকে তুমি ওখানে নাও। জোরকান আমিন। এটা হাত, ডান হাত উঠান, জোরকান আমিন। আমরা মদিনা ওয়ালার সাথে আমাদের মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা খুশি না বেখুশি? আমরা মদিনার সনদে বিশ্বাসী। একটু হাত উঠা, 2 হাত উঠা দেখা। إن كادت لا تبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. হুজুর কে জেলে শুধু আমার রাসূলকে জেলে নেই, হুজুরের বড় স্ত্রী আমাদের বড় আম্মা জান, নাম জানেন না? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম ফিল জান্নাহ। যাকে আল্লাহ তাআলা আমাদের বড় আম্মা জানকে সালাম দিতেন, জিবরিল এর মাধ্যমে আমাদের বড় আম্মাকে সালাম দিতেন। আল্লাহু আকবার। হুজুরের কাছে আসলে মাথার চুল দিয়া হুজুরি পা মুছাই দিতেন। আপনারা যারা বিয়ে করছেন মনে হয় এই সুন্নাত সকলেই পালন করে না? কিরে, কি বিয়ে করছস নাতি? আজকে বাড়িতে বলবি দাদার কাছে ধরা খাইছি। মদিনা মক্কা শরীফের জেন মসজিদের বাম পাশে খাদিজার জন্ম। সুআইলাবা, বাড়িটার নাম কি? সুআইলাবা। ভাস্কর্য হুজুরের
স্ত্রী বাড়িটাও দেখো না, খালি ইল্লাল কিনা কাটা ওই যায় নামাজুহুম ও টুপিউহুম ও সোনা দানাউহুম। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ওখানে যে আয়াতগুলো নাযিল হয়েছে, আজকে আমি অনেক টাইম ওয়াজ করব, যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। অনেক এই যে যেগুলো আইছে এইটা টানিয়ে টানিয়ে আজকে দেব। হ্যাঁ, জেলখানার মধ্যে যারা ছিলেন আমাদের বড় আম্মা, হুজুরের বড় মেয়ে রোকেয়া, হুজুরের মেঝে মেয়ে জাইনাব, হুজুরের 3 নম্বর কন্যা কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হুজুরের ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা ফিল জান্নাহ। এটা হাত উঠে সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলার প্রশংসা করেছে আল্লাহ তাআলা, খাদিজা, ফাতেমা, আসিয়া, মারিয়াম। আল্লাহু আকবার। 7 জনের মধ্যে 2 জনই আমার হুজুরের ফ্যামিলি। আমার কবর জিয়ারত করলে কি ঘিরান আসে। এবার যারা হজে যাবেন আমার কাছ থেকে নাম্বার নিয়ে যান, আমি বলে দেব। যেহেতু ওখানে আমার পুলিশ অফিসার ডিআইজি টিআইজি আছে, আমার ছাত্র, আমি দীর্ঘদিন হাদিস পড়াইছি, বহুত ছাত্র মদিনায় মক্কায় আমার রয়ে গেছে। আল্লাহ আমাকে বড় হজ 34 বার করছি, যেরকম আল্লাহ বড় হজ আমি 34 বার করছি, উমরা গুনাহগাথা নাই। আমি তাতেও আমি হাজির লিখি না। আর আমার দেশে হজ করলে দেখবেন হজের এই সাদা রুমাল ফেসাইয়া, কয় হুজুর আমি হজ করি আইছি। আমি টাঙ্গাইল গেছি, এক জায়গায় লেখা আছে ডবল হাজি দাওয়াখানা। তো ঢাকা বিভাগের রেঞ্জের ডিআইজি আমার ছোট ছেলে, ও গাড়িতে রয়েছে না, মালবাহী গাড়ি থামা, ও ডিআইজি গাড়ি চালাচ্ছে, কিন্তু ভাই আমি চালা, মানে চালা তুই এই পানে চালা, আর আমার ওদিস কেন, আমি চালাবারি তুই পিছনে যা। সর্বনাশ, বিরাট একটা ইসি লেখা আছে ডবল হাজি দাওয়াখানা, বলে এইটা তো দেখতে হবে। এনে সামনে পুলিশের গাড়ি 3-4টে গাড়ি, ডিআইজি তো যাইতার ব্যাপার না। আমি গেছি, যাওয়ার পরে আমি বলে ডবল হাজি কোথায়, দেখে উনি বাম হাত দিয়ে বিড়ি খাচ্ছে, যেরকম আল্লাহু আকবার। ওই দাওয়াখানার হাজি বলছে, হুজুর ইনি আমার বন্ধু, আমি 2 বার হজ করেছি, এনার নাম রমেশ চন্দ্র কানাই, আমার যেন কিয়ামত এনার সাথে জান্নাতে থাকতে পারি। আর যাও কোথায়, বলে একজন মুশরিক, এই মুশরিককে নিয়ে আপনি জান্নাতে যাবেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাস, যেরকম আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাসুন, মুশরিকরা নাপাক। একটু যেরকম হাত তোলেন, মুশরিকরা হাত উঠান। এদের সাথে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, যেরকম যেতে পারবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। এরা জাহান্নামে যাবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। একটু আল্লাহু আকবার জোরে কয় না খুশিতে। আল্লাহর নবী জেলখানার ভিতরে 57 জন সাহাবী, হুজুরের 4 মেয়ে, বড় মেয়ের নাম রোকেয়া, এটা হাত গুনে, দ্বিতীয় মেয়ে জাইনাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে
হুজুরের কলেজার টুকরা মা ফাতেমা। একটু হাত উঠে আল্লাহ। তাদের মধ্যে 10 জন আশারা মুবাশশারা রয়েছেন। একটু ধরো দাদা, আমার হাত কাঁপে তো, এখানে ধরো। আবু বকর ফিল জান্নাহ, জোরে জোরে বলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাহ, হযরত উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ। যখন তোমরা কোন দোয়া করবা, আল্লাহ নবী বলেন এদের নাম নিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। হুজুর বলেন জেলখানার মধ্যে আমার সাহাবাদেরকে নির্দেশ দিলাম, শনিবারে তোমরা ইয়া কাজিয়াতুল হাজাত, আপনারা যারা আছেন পড়েন নাই, আল্লাহর নবীকে যদি স্বপ্ন দেখতে চান, কবরে যদি নাজাত পেতে চান, আল্লাহর মহব্বত যদি পেতে চান, এই আমল করবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। ইয়া কাজিয়াতুল হাজাত শনিবারে। রবিবারে পড়বেন ইয়া মুফাত্তিহাল আবওয়াব। সোমবারে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া আস্তাগীস। বুধবারে পড়বেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবারে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর জেলখানার মধ্যে হুজুরের স্ত্রী খাবার বন্ধ করে দিল। খাবার কার হুকুমে? সিগনেচারে ওলীদ ইবনে মুগিরা। আর ওলীদ ইবনে মুগিরা আবু জাহেলের একটা মেয়েকে বিয়ে করেছিল, তার নাম হলো রানজিদা। কিতাব তো পড়েন আমাদের দেশে, মৌলবী নিয়ে খালি এহারে যাই উঠিয়া এরে গালাগালি করে, ওরে আপনাদের যে কোন দিনই কোন আমল করতে হবে আপনারা খুশি না? আল্লাহ সাক্ষী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে 1 লক্ষ সাহাবাদের মধ্যে ভাষণ দিয়ে বলছিল, আমি কোরআন শরীফের কথা তোমাদের বললাম, এটা তোমরা কি শুনছো? তারা বলো শুনছি। তখন হুজুর হাত উঠালেন, এই পৃথিবীর হাত উঠানো, বলে হাত উঠায় বলো আল্লাহর হাবিব উনার শাহাদাত আঙ্গুল হাত উঠায় বলে, খোদা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করেছি। কোরআন শরীফের মধ্যে সর্বশেষ যে আয়াত নাযিল হয়, এরপর আর কোন আয়াত নাযিল হয় না, সেই কথাটা আমি এখন জাতির উদ্দেশ্যে একযোগে রিলি করে শোনাচ্ছি। একেবারে সর্বশেষে যে আয়াতটা নাযিল হয়, এরপর আর কোন আয়াতে কারিমা নাযিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের কথা বলে দিলেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, আমি দিন পরিপূর্ণ করলাম, আর দিন পূরণ করা লাগবে না। হাত উঠান, যেহেতু আল্লাহ নিজে বলছেন আজ দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন যদি আপনি দিন আবার কায়েম করেন তাহলে তো আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ যেখানে বলছে দিন কায়েম হয়ে গেছে, ওলামা যারা এখানে আছে অর্থ ভুল হচ্ছে নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দিন, যারা আরবি বোঝো, যদি ভালো আরবি জানো তাহলে বাংলা বাদ দিয়ে আরবি বলি।
যেহেতু আমি কাশ্যপ পড়াই কামালে al-yawma akmaltu lakum din, this day have I perfected but complete your religion. Exhausted, no chance can have body, there is no ill appointment to declaration for my religion. Oh my Muhammad, this is the people infraction to your abilitation to just anyway. I think so. That is the only appointment. You could not taking me for my living, but I can advise to all to the way of Allah with wisdom and displeasure of the Yawm al-Arafah. Arafater ময়দানে ওই ছাগল পাগল যা কয় তো লেওড়া জানেন 100 লোক আসার পরে 1 ঘন্টার মধ্যে 35 মিনিট খালি শিকায়ত করছে, এরা গালাগালি ওরা গালাগালি। তারপরে আর কি উনি দুটো গান গায়ে যাবে, কলার ধরছে ওটা টাকা দিয়ে যাবে, এক খাই দে বলে তো মুক্তিযোদ্ধা তোরে এখন আমার 1971 সাল থেকে তোরণ ফেলাই দিত শালা কোথাকার। হেলিকপ্টারে আসে তুমি, হেলিকপ্টারে ভাই এখানে হেলিকপ্টারে তুই 2 লক্ষ টাকা নিয়েছিস, 45 মিনিট তুই গালাগালি করছিস, এরপরে তুই মুক্তিযোদ্ধারে উঠে কথা বলেছিস। বলেন এদেশে মুক্তিযোদ্ধার কোনো অবদান নাই? কথা বলেন আপনি মুরব্বি। এদেশ মুক্তিযোদ্ধা না হলে এই চ্যাংড়া প্যাংড়া যা ফাল করছে অত কালকের জন্ম। যে মেয়ে সন্তান প্রসব করে সেই বোঝে সন্তানের বেদনা। এই জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিছি, এই চ্যাংড়া প্যাংড়াদেরকে কখনো চ্যাংড়া গাই চ্যাংড়া বাসুরি পাল দিলি তার বাসুর বাসে না। এই জন্য আমার বাবাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ যেন মদিনার সনদে রাষ্ট্র যা চলে যখন আমিন। এটা হাত উঠে আল্লাহ আমি বলছি বাজান তুমি যে কথা শুনাইছো বাজান, আমি দোয়া করি মদিনার সনদে। আর এই কথাটা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন আপনাদের দেশে তখন আসিনি, আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে চাকরি করি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নিম গাছ নিয়ে উনি প্রথম নিজের হাতে সারের মুখে, আমি আপনার আরাফাতের ময়দানে যারা গেছেন হজ করতে, এখানে 12,25,725টা গাছ লাগায়। অনেক গাছ মারা গেছে, তারপরও যে গাছগুলো আছে এই গাছগুলোকে জিয়া গাছ বলে। হাতুটা কথা বলিস না মুসলমানের বাচ্চা, ওই দেশের গাছগুলো নিম গাছ বলে না, ওরা বলে সাজারে জিয়া। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম আমার কলিগরা বলতো মান হাদা মিন খুরুজ ফি হাদাল বাংলাদেশ ইয়ানি শাজারে জিয়া। আমি বললাম লা তাপাত্তু ইন্না আনকাদালাকুম বিল শাজারে জিয়া। আমি বললাম এটা নিম গাছ, ওরা তা নিম গাছ মানে না, বুঝছেন না? লা তুবাদ্দিল আনকু ইয়া শেখ। আমরা মানে কলিগ তো প্রফেসর একটু কোলাকুলি করতাম, সে বলছে এই গাছগুলো কোথায় হয়, বলে এটা আমাদের দেশে। আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। হাত উঠা, এ হাত উঠা। পৃথিবীর কোন রাষ্ট্রের কোন প্রেসিডেন্ট পৃথিবী তৈরি হওয়ার পরে আরাফাতের ময়দানে লাগাইছে নাকি আল্লাহ জানে, কিন্তু আমার জানা মতে এই জন্য তার বদৌলতে বাংলাদেশের প্রতি বছরে আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের একজন বড় অফিসার, বাংলাদেশে জয় কয়টা মসজিদ আছে কয়টা মৌলবী আছে সব মৌলবীর হিসেব আমার সাওয়ালের কাছে আছে। আমি তার বাপ। বাংলাদেশ সর্বপ্রথম কোরআন হেফজ কোরআনের প্রতিযোগিতায় আমার ছেলে সৈয়দ সিবগাতুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে ফার্স্ট হয়, সেটা আমার সন্তান। যখন আল্লাহু আকবার, ওই সামগিরি দেখছেন ছোট ওরা সুদাইসি সাহেব ওরে 62টি জায়গায় ধরছে, 1 ঘন্টা পর্যন্ত আমার ছেলের কামাইতে পারেনি। তখন সুদাইসি সাহেব হাতে দিয়ে টাকা দিয়ে বলছে বাজান যেমন বাপ কা বেটা সিপাইকে গোড়া। যেহেতু আব্দুর রহমান সুদাইসির আব্বার কাছে আমি হাদিস পড়েছি, আল্লাহু আকবার বলে
সুদাইসি সাহেবের নাম শুনেন নাই? যিনি কাবা শরীফের গ্র্যান্ড মুফতি। শুধু গ্র্যান্ড মুফতি নয়, উনি সুপ্রিম কোর্টের সেকেন্ড বিচারপতি। আমাদের দেশে মৌলবীকে রাখছে ওই ইমামখানায়। এখন হয়তো বাংলাদেশে প্রত্যেক উপজেলায় মসজিদের ইমামরা কিছু পাচ্ছেন, এর আগে তো কোনোদিন পাননি। বাংলাদেশের মতন এত মসজিদ, এক লেভেলের মসজিদ পৃথিবীতে কোরআন হাতে রেখে বলছি আমি, 57টা রাষ্ট্র মুসলিম অমুসলিম ঘোষেছে, এত সুন্দর মসজিদ সৌদি আরবে নাই। সৌদি আরব মসজিদ আছে, কোনটা ছোট কোনটা বড়, কিন্তু বাংলাদেশে যত সুন্দর মসজিদ করছে পৃথিবীতে, এত সুন্দর মসজিদ কোথাও না। হাত উঠা, যা হাত উঠালে পাকা চলে। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা মৌলভী সাহেবরা পড়েন না কেন? না আপনাদের কোনো ক্ষতি আছে নাকি? মান বানা লিল্লাহ, একটু হাত উঠান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে যত হাদিস আছে সব হাদিসের চাইতে এই হাদিসটা বেশি সহিহ। আমি বুখারী পড়াই, কোন মৌলবী যদি থাকে আয় আমার কাছে, আয় আয় আয়। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, মসজিদগুলো কিয়ামতের ময়দানে জান্নাতের কাছে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যত যত ভালো জায়গা আছে, যারা দুনিয়ায় মসজিদ তৈরি করেছে ওই লোকগুলো, যতগুলো লোক আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, 2000 দেন, ক্ষমতা অনুযায়ী যে যা দেশে তার বিনিময় ওই লোকগুলোকে আল্লাহ তাআলা ডাকতে থাকবে। আমাদের দেশের অনেক এমন কোন লোক নাই যে আল্লাহর মসজিদে 2 টাকা 4 টাকা, রাস্তা হেঁটে যায় তাও 2 টাকা দেয়। কথা কোন না কেন? ও শালার মৌলবী মারিয়ে খায় খায়। মাঝে মাঝে গেলি দেখবেন ওরা মারিয়ে, ও মারি, ও জাহান্নামে যাবে মৌলবী, কিন্তু যারা টাকা দেছে ওরা জান্নাতি। কিন্তু মুশরিকরা যদি টাকা দেয়, ওই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে ধনী, দুনিয়ায় তাদেরকে অর্থ বাড়াই দেবে, কিন্তু উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, এবং তার ওই আখিরাতে কোনো সে নেকি পাবে না। এই জন্য মুশরিকদেরকে যদি মূর্তির জন্য টাকা দেন, অত সেই স্থানে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। এই জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছে, পূজ্য হিন্দুদের অমিয়া তাদের উৎসব আমি 1 লক্ষ না, আমি 1 কোটি বার বলবো। বলেনি সাইদি সাহেব? বলেনি? এই বলে নেই মুসলমানের বাচ্চারা কথা বলে নেই? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলছেন, পূজ্য হিন্দুদের উৎসব আমি 1 লক্ষ না, আমি 1 কোটি বার বলবো। উনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। কোনদিন আমি এই আমাদের দেশে যেটা আছে, এটা তো আগে সরকারের 12 হাত আগে আছে। এটা আমি সেদিন বলছিলাম, তুই মাদ্রাসা পড়ছিলি কি যাইয়া ওই ইসি যাই মণ্ডপে যাইয়া সাত তৈরি করে কি দিয়ে জানেন? গরুর পুরুষ, গরুর মুখ আর গাভী আরো কিছু আজে বাজে জিনিস দেয়, সেই জন্য সাত খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লামা সাইদি সাহেব তাদের অনুদান তারা দেশে আমিয়া যারা পাইছে সেগুলো দিয়ে দেশে। একজন হিন্দু যদি কোনো অসহায় হয় তাকে আপনি টাকা দান করতে পারেন, কিন্তু তাদের মন্দিরে যাইয়া আপনি স্বাদ এবং মুদ খাইতে পারেন। কথাকে বুঝতেছিস নাকি? হারে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাতটা উঠাইতে হবে, তাহলে নামাজ বন্ধ হবে।
আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী কি তুমি জান্নাতবাসী করো যখন আল্লাহুম্মা আমিন। জীবনে কোনোদিন সে হিন্দুদের মণ্ডপে যায় না। আমি তার ছেলেকে টেলিফোন করে বললাম বাবার সুন্নাত খেলাফ করো কেন? রব্বুল আলামিন তার নবী জেলখানায় গেছে, জেলখানায় খাবার বন্ধ করে দেছে। অমালানা, একটু হাদিসটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বুখারীর হাদিস। অমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। মুস্তাফা এই হাদিসটা তুই মুখস্থ করবি? মুখস্থ করেছি হুজুর। না না, আমি মরে যাব কখন? কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হবি না। অমালানা বলো, সকলেই যারা জান্নাতে রাসূলের সাথে যেতে চাস, এমনি তো আজে বাজে জিনিস দিয়ে বলে জান্নাতে যাবে। আমার কাছে আছে, আমি যেহেতু রাজনীতি করব না এই জন্য আসছে, আমি বলবো না। আমি আর জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। যখন কেডা যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের কথা শুনলে জান্নাতে যাবে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। তার স্ত্রী থাকলে সাথে সাথে একে বলে অটো তালাক। হাত উঠো, হাত উঠো, দুইখান হাত উঠো, একে বলো অটো তালাক। একজন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি কুরবানি আমার। তওবা করো, না হলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলিম জাতির পিতা। আপনাদের ভয় করছে না কথা? না, আর ভয় নাই। মিল্লাত আবিকুম, দাদার সাথে পড়া। আজ তো আজ অনেক সময় করব, যদি অল্প শুনে যান খোদা আর কসম দিবি। আজকে আমি বুড়ো জম্মের চেতা চেতিছি। আজকে ওয়াজ করে আমি আমার ভাগিনাকে বাসায় থাকবো রাত্রে। সকালবেলা বৌমার কম গোস্ত রান, গোস্ত খাইয়ে তারপরে যাবো। যদি কেউ চলে যাস আজকে তো রোজ, আজকে চলবো। এই জন্য এখানে আমি আজ থেকে 48 বছর যখন ওরা কেউ হই নাই, সেই সময় আমার সাথে যাওয়া। এত ছোট, এডিও দাঁড়িয়ে দাঁড়াতো, এডিও ছোট, এনে বুড়ো হয়ে গেছে। ভাই আমি ঠিকই আছি। এবার দারুল উলুম দেওবন্দে গেছি, আমার উস্তাদের ছেলে, আমার উস্তাদের ছেলে, তারা আমাকে দিকে চড়াই ধরছে। কারি তেব সাহেব হুজুর, উনি হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সন্তান, সুযোগ্য সন্তান কারি তেব সাহেব। ওনার আব্বা আল্লামা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, একটু হাত উস করান। যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কলকাতা আলিয়া মাদ্রাসার 83 বছর পরে দেওবন্দ মাদ্রাসা। আমার আব্বা ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি লেখাপড়া শিখতে পারি নাই, কিন্তু আব্বার আশা ছিলেন আমার ছেলে মুহাদ্দিস হবে। আব্বার দোয়া কবুল হয়েছে যখন আমি, আমার মার দোয়া, আমার ছোটবেলার নাম মুহাদ্দিস, আমার আম্মা মুহাদ্দিস করে ডাকতেন আমারে। আল্লাহ পাক মার দোয়া কবুল করে আমি দীর্ঘদিন বুখারী, মুসলিম, তিরমিজি সব পড়াই। এই জন্য মার দোয়া আল্লাহ কবুল করে। একটু হাত উঠান। ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। এই হাদিসটা মিশকাতুল মাসাহাবি 421 পৃষ্ঠা 12 লাইন পরে বাইহাকী শরীফের মধ্যে এসেছে, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। আমি আসতে কব, তোরা আমার সাথে হেল্প করবি। মায়ের পায়ের কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে দেখ, করছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, মায়ের কান্দন, খুব জোরে টান দেব তোরা শুনবি। মায়ের কান্দন যাব জীবন রে সখী,
স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না, পরে বিয়ার ব্যবস্থা করে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন একটা মেয়ে লোকের পেটে যদি বাচ্চা না জমে, স্বামী মারার কতদিন পরে বিয়ে বসতে পারে? এটি শিখে আজকে সব মশলা শিখে যায়। 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন, এই এটা সবুজ 4 মাস 10 দিন। কিন্তু মা সারা জীবন তার কলেজায় দাগ পড়ে যায়। কথা ঠিক নেবে? ঠিক। জেলখানার ভিতরে সব খাবার বন্ধ। আমালানা তুআমুন, জোরে কোন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। বুখারীর হাদিস। হুজুর বলেন আমাদের সকল খাবার বন্ধ করে দেশ। 57 জন সাহাবা হুজুরের কলেজার 4টে টুকরো, জান্নাতের হীরা, আহলে বায়াত। এটি জোরে কোন, আহলে বায়াত। সকল হুজুরের যখন মিন্দির গাছ, দুব্ব গাছ, শেষে পাথর দিয়ে রস খায়, পানিও দেয় নেই, ওই গাছের পাতা দীর্ঘদিন থাকার পরে জহির ইবনে মুহিত হযরতে হালিমাতুস সাদিয়ার ছোট বোনের ছেলে রাবেয়ার ছেলে, উনি তায়েফের প্রেসিডেন্ট ছিলেন। আবার আবু জেহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিল হালিমাতুস সাদিয়া। তায়েফে আপনারা যারা গেছেন আব্বাসিয়া মসজিদ, এটা আমার সাথে হয় না। আর যদি কয় বেটা মিথ্যাবাদী গেছে তো কান ধরে চলে যাও। মসজিদটির নাম কি? আব্বাসিয়া। এটা হাত উঠান। এই মসজিদটা হযরত, এই যেখানে মসজিদ হইছে এখানে আদম আলাইহিস সালামের এক জোড়া সন্তান এখানে প্রসব হয়। আজকে তাফসীর আদম আলাইহিস সালাম ওনার প্রথম 2টা সন্তান, এক এক জোড়া সন্তান হতো, শেষে শুধু একটা হইছে। 90 জোড়া হওয়ার পরে লাস্টে একটা হইছে, তার নাম শীষ। কি শীষ পয়গম্বর? একটু হাত উঠা। কোরআন বলতে গেলে আমাকে টানতেই হবে এগুলো। শীষ, শীষ পয়গম্বর। জহির রে, খালা ডাকতেছে। খালাম্মা অমনি কান্দিছে হাত ধরে। খালা তুই কান্দিস কেন? বলো বউ আছে ওখানে, লুলিয়া না আবু জাহেলের মাই, ছোট বোন ওখানে আছে না, মানে বউর সামনে সবকিছু বলা যায় না। কানে কানে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে, তুই জানিস না? বলছে খালা তা তো জানি না। লুলিয়া বলতেছে গোশত রুটি খাইয়া দাও। বলে দাঁতার তোর গুস্তি, তোর রোস্টি আর গুস্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধ ভাই, আমার খালাম্মার দুধ সন্তান, সে জেলখানা থাকবে। আর তোর বড় ভাই, তোর ভাই আবু জেহেল, সে মক্কা শরীফের প্রেসিডেন্ট। আমি সহ্য করতে পারলাম না, তলোয়ারটা দে। বলে আমার বাইরে মারো না, আলাদা তলোয়ার দে। এই দিক তাকা। দুলদুল ঘোড়া কাবা শরীফের জাবালে আবু কুবাইস, হাজী সাহেবরা যারা গেছে, জাবালে আবু কুবাইস কাবা শরীফের পাশের পাহাড়, এর সাইডে নরবী চার হারামের বাড়ি। যায়া ঢুকা বাম
পাও দেখ এক লাথি দিয়া কপাট ভেঙে ফেলেছে দরজা। দেখে উনি বসে বসে নারীদের সঙ্গে। সেদিনকে আজকে দেখলাম বাংলাদেশে একজন এমপি পদপ্রার্থী ও মাথায় টুপি টাবি আছে, ও ওই বদমাইশ একটা মহিলার মুখে মার হারামি রে মার, ও শয়তান রে মার। يوم ينادي المنادي من مكان قريب। আল্লাহর কালাম টানতেছি কি টানা, এই শেষ হবে তারপরে চলে যদি যাস কোরআন শরীফ বলছে তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। কি অপরাধ করেছিলাম বুড়ো হইয়া, কোরআনের কথা বলছি শুনে নাই, শয়তানকে ধর। এইদিকে আমার দিক তাকা। আবু জেহেল ওলি জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। যাওয়ার পরে আমার দিক তাকা, বুকের উপর 2 লাথি দেছে, বক্সেন যেগুলো দেছে দাঁত একটাও নাই, হাদিসে আছে সব ভেঙে ফেলেছে, জুতো দিয়ে পাড়াইয়া। দুলে ভাই রাষ্ট্র লিখে দিচ্ছি তো তোর রাষ্ট্র আমি মুতি, তোর রাষ্ট্র ভরে মুতি। আয় চাবি রে, জেলখানার দরজা খোল। ওলীদ ইবনে মুগীরা ওই যে যার সন্তান সেনাবাহিনী প্রধান, এই হারামজাদা করছে কি, এই জিদ্দার ঘাটে যত জাহাজ আসবে এই জাহাজের পোর্টটা বিক্রি করে দেছে ইরানের কাছে, পারস্যের বাদশা খসরুর কাছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। মৌলভী সাহেবরা লেখাপড়া তো সেও নাই, করে হল পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাত উঠান। এক ওলীদ ইবনে মুগীরা এ বিশ্ব হারামি আরব দেশের রাষ্ট্রের আমি আজ জাহাজ বন্দর, তুই কেন পারস্যে বাদশার কাছে 4000 কোটি দিনার দিয়ে তুমি বিক্রি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাযিল করেন ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। হাত আমার সাথে তালে বলে ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যারা কুরবান হয় আর যারা মৃত্যুবরণ করে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। চোখের পানি আসে না, কারে জেলে রাখছে। হালিমাতুস সাদিয়া যাইরা বলে মহিত্রী বলে তোর বাবা সুস্থ ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরের বংশের সম্ভ্রান্ত শিশুকে নিয়ে আমি তায়েফে যাই। একবার তুমি দুধ পান করেছো আর একবার আমার মুহাম্মদ, সেই মুহাম্মদ জেলে থাকবে, আমি হালিমাতুস সাদিয়া সহ্য করতে। হাত উঠলো না, দেখলে পারবো না। হয় যদি আজ জেলে থেকে তুই না বের করিস আমার বোনের সন্তান, আমার ওই দুধের দাম আমাকে ফেরত দিবা। কয় খালারে ওর বোন রে তালাক দিব।
আবু জাহেলের ছোট বোন, আবু জাহেলের নাম আমর বিন হিশাম। নাম কি? আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। আল্লাহর নবী তাকে দ্বীনের বুঝ দিতে না পারার কারণে আল্লাহর হাবিব তাকে বরদোয়া দিয়া নাম দিলেন আবু জাহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আর আসল আবু জাহেলের মূল নাম কি? আমর বিন হিশাম। একটু আমার সাথে কথা বলে, আমর বিন, জোরে 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 বলো, আমর বিন হিশাম। আবু জাহেলের দাঁত সব ভেঙে ফেলেছে। 18 মণ ওজন। আপনি কি বলেন? 18 মণ ওজন যে লোকে কত আজকে মারিয়ে ফেলাবে, সেই ইডা গেল কই? সে চোর। সেই জারদ সন্তান কোথায় গেল? তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। একটু হাতটা নাচে বলবে না, উতুল্লিম বাদা। আপনাদের বুকলো এই আয়াতটা আছে কি না জানি না। হাবেজ সাহেবরা কোথায়? তোকে দেশে সূরা কলম, নুন কলমে আয়াতটা নাই, 13 নম্বর আয়াত। একটু যেরকম কত নম্বর? উতুল্লিম বাদা। একটু হাত উঠা, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন এই সেনাবাহিনী, আবু জাহেলের সেনাবাহিনীর নাম ওয়ালিদ ইবনে মুগিরা। এই জারদ সন্তান, এই হারামির বাচ্চা, এর বুদ্ধিতে আবু জাহেল আমার রাসূলকে জেলখানায় রেখেছিল। বর্তমান আবু জাহেলের বাড়ি যেটা পায়খানা, এই জেলখানার নাম ছিল শুআবে আবু তালেব। না না দেখিছো? ঘুমাইবেন না, আজকে সব নাম মুখস্থ করতে হবে। আমি মাঝে মাঝে ধরবো, আমাকে খালি খাটাবেন, আমাকে খালি ব্যাগার খাটাবেন। তুই মাস্টারি করিস, তোরও ধরবো। আবু জাহেলের সেনাবাহিনীর নাম কি? ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ পাক জেলখানা থেকে হুজুর যখন বের হতে যাচ্ছে, দেখে যে পায়খানার ভিতরে সব বৃষ্টিগুলো ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। খাইছে কি? গাছের পাতা, ওয়ারাকাস শাজার। একটু বলেন, দুইখান হাদিস তো বুখারী। আল্লাহর কাছে তো বলতে পারবেন যে মুহাদ্দিসের কাছে একজন আল্লাহর ওলি, আমি থানবী সাহেবের ছাত্র, আজ আপনারা আমার ছাত্র হয়ে যান। পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আমি এক কিতাব পড়েছি। আর আজকে আপনারা সরাসরি কোরআনের ব্যাখ্যায় ডক্টর নজরুলের কাছে আপনারা ছাত্র হয়ে গেলেন। মনটা খুশি না? হুজুর গাছের পাতা খাইছো, আর তুমি মৌলভী সাহেব একবারই খাইতে গেলি ডিমটি ছোট, মানে নতুন মুরগি তো ছোট ডিম পাড়িয়ে দেছে। এখন মৌলভী খাচ্ছে, কয় ইস মিলাদ করলাম অন্য বাড়ি, আর এত ছোট ছোট ডিম। মুরগি বলতেছে, মৌলভী সাহেব ওইটা পাল্টি তো আমার পাট। আমার নানারা কৌশলার আজকে বুড়ো তো বেকার আছে। এই যে আমার দিক টাকা ওয়ালিদ ইবনে মুগিরাকে ওই জারদ সন্তান নিয়ে ওর এমন বক্সেন দেশে ওর জামা পোশাক যা ছিল সেনাবাহিনী সব ছিঁড়ে ফেলেছে। মক্কা শরীফের ভিতরে আল্লাহর হাবিব একটা ভালো মানুষ, যার কোন জীবনে স্পট পড়ে নাই, জীবনে কোন গুনাহ করে নাই। আমাদের দেশের শিয়া জানোয়ারের বাচ্চা বলছে, মুহাম্মাদের চাইতে আমার লাঠি বড়। উত্তর বাচ্চা, আমি যদি তোকে পাতাম 1971 সালে কুকুরের বাচ্চারে তোর জাড় গোষ্ঠী আমি শেষ করে দিতাম। আমার রাসূলের চাইতে বলো শয়তানের লাঠির দাম বেশি। নাম বলবো না, সব আজকে বলে দেব, বলে কইয়া দেব। এই দেখ কয় আমি কইয়া দেব।
আমি কইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান ওইভাবে আনবা আমিনু কামা আমানান নাস। একটু হাতটা উঠবে না? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান তোমরা ওইভাবে আনবা যেমন সাহাবারা ঈমান এনেছে। সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআন আমার হাতে, তার শাস্তি হলো ডোরা মারা। আর নবীদের বিরুদ্ধে যদি কেউ শিকায়েত করে আল্লাহর বিধান তাকে দুনিয়া থেকে হত্যা করা। যেরকম শরীয়তের মাসলা আমাদের চার ইমামের ফতোয়া, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া, নবীদের বিরুদ্ধে যদি কেউ গালাগালি করে, খারাপ ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহর হাবিব বলেন মান বাদালা দীনাহু ফাকতুলুহু। মাসলাগুলো শিখে রাখেন। আর সাহাবাদেরকে যদি কেউ বদনাম বলে তাকে 100 চাবুক মারতে হবে, জুতো দিয়ে, জুতোর আগা না, জুতোর নিচে, আর জুতোর নিচে পায়খানা রাখতে হবে। সাহাবাদের গালি দিলে তার শাস্তি কি? একটু হাত উঠান, জোরে বলেন আল্লাহ আপনাকে যেন জান্নাতবাসী করে, জোরে বলেন আমিন। আর নবীদের বিরোধিতা করলে তাকে কতল করো। কোন ধরনের লোকেরা নবীদের গালাগালি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তো মনে ওয়াজ করতেছি খুশি ঠেলায়। আল্লাহর নবী বলেন খবরদার, খবরদার। না না, এই দিক ধরে হাদিসটা, দেখ এই হাদিসটা, ওয়াওয়াতুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। এই হাদিসটা ইবনে মাজাহ 224 নম্বর মূল কিতাবের 20 পৃষ্ঠায় 15 লাইন পড়ে হুজুর বলেন যারা কুপত্রে খারাপ আলেম যারা, তাদের দৃষ্টান্ত আল্লাহর হাবিব বলেন শুকরের গলায় যদি কেউ হার এবং মণি মুক্ত রাখে, এই জন্য কুচত্রে খারাপ আলেম, খারাপ লোক যদি হয়, তারা নবীর বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে কুৎসা রটায়। যেরকম আল্লাহু আকবার। কোনদিন নবী আম্বিয়া আলাইহিস সালামরা গুনাহ করে নাই, তারা মাসুম। হুজুর জেলখানা থেকে বের হইছে, যেরকম আল্লাহু আকবার। 57 জন সাহাবা, তার মধ্যে 10 জন। এই জন্য ইসলামী রাষ্ট্র যখন হবে তখন মাত্র 10 জন মন্ত্রীর বেশি রাখতে পারবে না। কয়জন? এক একজনে 4-5টা মন্ত্রণালয় দেবে। আর এরা কখনো তাদেরকে তাদের চরিত্র হতে হবে। প্রত্যেকে পার্লামেন্টে গেলে কোরআন গলায় রাখতে হবে, মাথায় পাগড়ি দিতে হবে, দাড়ি রাখতে হবে, নাভির নিচেও দাড়ি না, মিয়া মুখে দাড়ি রাখবে, নাভির নিচে কোনো দাড়ি মাড়ি ফসম কিছু থাকবে না। আর আমাদের দেশের উল্টো, এইটা রাখে, এইটা কাটে। যা যে তোমাকে আল্লাহ ভাবে, গোপাল নজরুল কয় সেই খুদাকে চিল্লানা, সোনার যৌবন নষ্ট করিলা হিসাব মিলালি না। হাত উঠা, সোনার যৌবন নষ্ট করলি হিসাব করলি না। আমাদের আনছে কে? আল্লাহ। একটু জোরে কোন কে? মিনহা খালাকনাকুম, একটু পড়া যাবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হুজুর জেলখানা থেকে বের হলেন। মক্কা শরীফের লোকেরা হুজুরের গলায় মালা দেওয়া শুরু করলো। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতারা এরকম ভিড় দেখায়, জেলের থেকে আসলে এরকম, যাওয়ার সময় এরকম। এটা হলো বেধর্মীদের সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানাতে আসার পরে উনি 2 রাকাত শুকর আনা নামাজ আদায় করলেন। সেই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। জোরে কোন আল্লাহু আকবার। এই দিন কায়েম করবে কারা? খ্রিস্টানেরা। হাত উঠাও, হাত উঠাও। দিন কায়েম করবে কারা? খ্রিস্টান, হিন্দু, মুশরিক। আল্লাহর নবী মদিনায় যাওয়ার জন্য মক্কা শরীফ থেকে দক্ষিণ দিক গারে সুরে গেলেন। এখানে 3 দিন আত্মগোপন করলেন। হাত উঠান জোরে করেন। কয়দিন? রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই সময় হুজুরের কন্যা আল্লাহ নবীর মেয়ে হযরত হুজুরের মেয়ে ফাতেমা আব্বার জন্য খাবার নিয়ে ঘুরতেছে। ফেরেশতারা বলে দিল মানুষের বেশে, মা তুমি ঘরে চলে যাও, তোমার আব্বার খাবার ওই গারে সুরে আছে। বলে ফেরেশতা বুঝতে পারছি জিবরিল তুমি আমাকে বুঝ দিচ্ছ, আমি আল্লাহ। জিবরিল তুমি না বলেছো মুমিনদের দাম ফেরেশতার চাইতে মুমিনের দাম বেশি। আমি রাসূলের কন্যা, আমার আব্বার কাছে তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও। যেমন বাপ তেমন বেটি। জিবরিল আমি বুঝতে পারছি you that you are angels, your name is Jibril alayhi salam. I can take reportation to my father Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. You can have it, and not so that we have by lies of the Fatima radhiyallahu anha. Jore kon Allahu akbar. আল্লাহ বলে জমিন শিগগির আমার দোস্তর মেয়েকে নিয়ে এসো। তখন কোন আয়াত নাযিল হয় আমি সরাসরি সেখানে রিলি করে শোনাচ্ছি। আজ আয়াত কত হবে তার কোনো হিসাব নাই। একটু খালি একটু ধরো দাদা, আমার হাত কাঁপে, তো বুড়ো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাস্তাগফিরুল্লাহু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমি সূরা নিসার মধ্যে বলেন, যখন আমার রাসূলের কাছে গুনাহ করে তোমরা যাওয়া আর আমার রাসূল যদি তোমাদের জন্য মাফ চায়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। হাত উঠান। কে বলছে? সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, তোমরা যদি আমার রাসূলের কাছে হাজারো গুনাহ নিয়ে যাও আর তোমার ব্যাপারে যদি আমার রাসূল হাত উঠায়, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর শয়তান বলছে রাসূলই চাইতে আমার লাঠির দাম বেশি। 1971 সালে পালিওয়ার একেবারে এই ধারে ওই ধারে বারে দিতাম। এখন নতুন সিস্টেমে হয়েছে। আমার রাসূলের চাইতে তোমার লাঠির দাম বেশি। দাঁত একটা ভেঙে ফেলাতে, তারপরে পাড়াবো। তারপরে মুক্তিযোদ্ধা জিডুন আছে, সমস্ত আত্মনিয়োগ করে তোকে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বের করে দেব শয়তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত 3 দিন, যখন কয় রাত? 3 রাত 3 দিন
গারে শুয়েছিলেন। এবার একটা ফুটু আছে, যারা গেছেন কোরআন হাতে রেখে বলি গারে সুর ৫,৫০০ ফিট উঁচু আর জাবালে নূর ২,৫০০ ফিট উঁচু। যারা গেছেন ওখানে যখন হাত দিয়েছে সাপে কামড় দিয়েছে, হুজুর বুঝতে পারছে আল্লাহর হাবিব তখন মুখের থুতু লাগাই দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? ভালো হয়ে গেছে। সাপ কথা বলতেছে, হুজুর আমি জেন, আপনি আসবেন, আমি স্বপ্ন দেখেছি, আপনাকে দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ। হুজুর সাপ মারলেন না। এইবার ১০,০০০ কাফের, ১০,০০০ মেয়ে জাদুকরনী ইরা ঘুরতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা উত্তর দিক, যেহেতু আমরা মদিনা থেকে দক্ষিণ দিক নামাজ পড়েছি। তোরা আমার সাথে চুপ কথা বলিস না কেন? আমি একা পাই, আমার সাথে চুপ কথাও কই না। মদিনা থেকে মক্কা কোন দিকে? দক্ষিণ। এটা হাত উঠা, আর যারা যাস না আল্লাহ এর ওসিলাতে নিতে পারে, দক্ষিণ দিক। হায় হায়, দেখি কি পাহাড় ঘিরে ফেলছে। আল্লাহ বলেন রে ভিমরুল পোকা, আপনার দেশে ভিমরুল পোকা আছে না? কামড় দিলে মিষ্টি মিষ্টি লাগে। সভাপতি আমার সাথে হাসে। আল্লাহ বলেন কামড় দে হোমিওপ্যাথি পাওয়ার বাড়াবার জন্য ঝাঁকি দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিমরুল পোকারে কামড় যখন দিবি আমি তোর পাওয়ার বাড়াই দেব। যারে পাওয়ার বাড়াই দেব জীবন আর কোনোদিন স্বামী স্ত্রী ব্যবহার করতে পারবো না। মেয়েদের নাভির নিচায়, পুরুষের নাভির নিচায়, যেখানে মনে চায় মাত্র একটা কামড় দিবা। কথা কয় না? হাত উঠা, হাত উঠা, হাত উঠা, মাত্র একটা দিবি, জীবনে আর দেওয়া লাগবে না, যাতে জীবনে আর মাত্র ২৫ দিন করে বাঁচবে। আমি আল্লাহ আমার নিদর্শন দেখাই দেব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটু হাত উঠা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আসে পরাণ ভরে কোরআনের তাফসীর শুন। ওয়ালিদ ইবনে মুগীরার মা মক্কা শরীফের যারা নেতা ভেতা আছে বলছে মুহাম্মদ আমি নাকি জারদ সন্তান। জিবরিল বললেন আপনার জবান দিয়ে আপনি বলে দেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার রাসূল কোন কথা বলে না যত সময় পর্যন্ত হিনা হয়। হাত উঠো, হাত উঠো, দেখেন আমার রাসূল মনে যা কয় তাই নাকি? ওয়ালিদ ইবনে মুগীরার মা বলছে আমি কাবার কসম করে বলি আল্লাহর নবীর দাদি ফাতেমা, ডাক নাম সামিরা, এই সামিরা ফাতেমা তার আপন ছোট ভাই বিয়ে করছিল, জীবনে সহবাস করতে পারে নাই। ওয়ালিদ ইবনে মুগীরার মা মক্কা শরীফের ১৯ জন রাখাল ছেলের সাথে ওঠা বসা করে কার পেছনে হইছে, সেই জন্য আল্লাহ জানাই দিলেন গোপন খবর ১৯ জন রাখালের পেছনে বাচ্চা হইছে, সেই সন্তানের নাম ওয়ালিদ ইবনে মুগীরা। এই জন্য জারদ সন্তান আবু জেহেলের সেনাবাহিনী প্রধান আমার রাসূলকে জেলখানায় রাখার নির্দেশ হলো। কোরআন আমার হাতে, যদি আমার মুক্তিযুদ্ধে আমার এমন ট্রেনিং ছিল আমি যদি ওই সময় পেতাম ওর দুনিয়ায় গুলি করতে করতে আমি ১০০০ গুলি করতাম। প্রথম গুলি করতাম এই কান দিয়ে ওই কান দিয়ে বাহির করে, তারপরে পায়খানার রাস্তায় যে গাল দিয়ে বাহির করে দিয়া ১০০০ গুলি করতাম।
ইনশাআল্লাহ আমার পুত্রকে বলে দিয়েছি ফেব্রুয়ারি মাসে বিজয় হওয়ার পরে যারা মুক্তিযোদ্ধার গলায় জুতো দিয়েছো তাদের বিচারই প্রথম আগে হবে। হাত উঠালে হাত উঠা, আর যদি না উঠায় দেশ থেকে চলে যাও। এদেশ মুক্তিযোদ্ধা না হলে এই দেশের মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষক ছিল এই বগুড়া জেলার কৃতি সন্তান আমার ভাইজান। আমি প্রথম সেক্টরের চিফ কমান্ডিং অফিসার এবং দেশের সকল রাষ্ট্রনায়ক আলহাজ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটু হাত উঠা, যারা হাত উঠাবি না আল্লাহ তাদের করুণা দেবে। হাত উঠা না রাই থাকবি। আমিয়া মুক্তিযোদ্ধার গলায় জুতোর পালায় দেবো আর আমরা আঙ্গুল চশমা তাই মনে করছো ঘাট ধরে বের করে দেবো। বারা আব্দুল হাই কানু কুমিল্লা, সে কি অপরাধ করেছিল? 80-85 বছর বয়স, সে বাজার দিয়ে যাচ্ছিল, তাকে গলায় জুতোর মালা দিতে হবে এমনটা হয় না। একজন মুরব্বী মানুষ দেখলি তো আজকে আমি বগুড়াতে আইছি, সিট পাই নাই। একজন আমার কাছে হুজুর বসে, না বাবা এটা তো আমার হক না, আমার হক হলো দাঁড়াইতে। আমি তখন আমার বসতি দিল, আমি বললাম একটু দোয়া দিলাম, তোমার কাড়াই লাস্টে একটু কোন কথা আমি সব বুঝি। একটা মেয়ের পেটে যখন এরকম হয় বোঝে আমার কোন সময় কি হবে। আসার সময় আছে, যাওয়ার সময় নেই। আসার সময় আছে রে বন্ধু, যাওয়ার সময় নাই রে। এ বলো এই কই যাস ভাই? এখানে ভাই শিগগিরা কি হইছে? অপরসাম করবি সর্বনাশ, আবার থাকলেও কাপড় নষ্ট যাবে। এই জন্য তো আমি বলি দেখ গুরু হইছে প্রজন্ম আগামী কাল মত। আল্লাহ তাআলা এক একজনকে আপনাদের যৌবন ঠিক থাকবে। আল্লাহর কোরআন তাফসীরে জালালাইন শরীফে 299 পৃষ্ঠার ভিতরে আসছে, যদি জয়তুন প্রতি সপ্তাহে এক একটা জয়তুনের ফল খায়, হাদিস শরীফের মধ্যে আসে তার যৌবন যাবে না। আর বিয়ের পরে তার স্ত্রীর ডান কানের লতিতে চুমু দিলে আমিয়া তার যৌবন চলে যাবে না। রাসূলের হাদিস। স্ত্রী তাই বলে অন্য মেয়ে লোক, হাদিস শরীফের মধ্যে আসছে যৌবন 33 থেকে তা 86 সেন্টিমিটার বা 1000 পয়েন্ট বাড়তি পারে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। যে সকল ডাক্তাররা নবীর হাদিস জানো না তাদের একযোগে রিলি করে শোনানো হচ্ছে। যার যৌবন চলে গেছে, স্ত্রী কুব্বালাতুন শাহমা, শাহমাতুন মানে কানের লতি। হুজুর বলছেন স্ত্রী কানের লতিতে চাটা দিও, আল্লাহ তোমার কোনো ওষুধ কেনা লাগবে না, যৌবন খালি বাড়তে থাকবে। তবে খবরদার অন্য মহিলার কানে ওষুধ চাটা দিস। জীবনে আজ ওয়াজ শুনাই দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, সাহাবারা বলেন হুজুর আমরা কোন দল করব? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, আল্লাহর হুকুম মানবে না, পর্দা মানবে না, নবী মানবে না, সাহাবা মানবে না, তারা হলো শয়তানের দল। আর যারা আল্লাহ মানে, রাসূল মানে, যেরকম আল্লাহ মানে, রাসূল মানে, নামাজ পড়ে, পরকালের চিন্তা করে এবং হজ পরিমাণে অর্থ যদি আল্লাহ দেয় তারা হজ করবে, এরা হলো হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এ কথা কার?
দল দুটি, একটা হলো শয়তানের দল আর একটা কার দল? আল্লাহর দল। আল্লাহর দল যারা করবে তারা শিরক করবে না, তারা কাফেরদের বন্ধু করবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যখন আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন কোরআনে মাজিদে সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মিলে ভাই ভাই। কোন খ্রিস্টানরে ভাই বানানো যাবে না। একটু হাত এরকম নাড়াই দেখে। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন মুশরিক, কোন হিন্দু পৃথিবীতে এদের বন্ধুত্ব করা যাবে না। লা ইয়াত্তাখিদুল মুমিনিন, তাদের কোন মুমিনরা তাদের বন্ধুত্ব মানে না। হুজুর আমি মদিনায় গেলেন, অ্যাসেম্বলি হলো মদিনার কিছু ইহুদি এবং খ্রিস্টানরা বলে হুজুর আমাদেরকে রাষ্ট্র চালাবার জন্য আপনি অনুমতি দেন। হুজুর মদিনায় মসজিদে দাঁড়িয়ে বলেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরাব। আপনার হাত উঠে বলেন না, কোন বুখারী শরীফের হাদিস, হাত উঠান। আখরিজুল মুশরিকিনা জাজিরাতুল আরাব। শুধু মক্কা মদিনায় নয়, গোটা মুসলিম জাহানের ভিতরে জাজিরাতুল আরবের মধ্যে কোন মুশরিক বেধর্মী থাকতে পারবে না। যারা নেতা খেতা আছো, লেখাপড়া জানো না, আর যদি আমাদের দেশে দেখবেন একটা মসজিদের ইমাম যদি নেয়, সেই সময় যদি কয় যে ট্রিপল MA, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লন্ডনের এভিয়াস, উনি আপনাদের দুপসাসিয়া, ওই সেদিনকে আমি কি মসজিদ জানি, মডেল মসজিদ গেলাম, আলহামদুলিল্লাহ আমার নাতি ভালো আলেম, ও যে মডেল মসজিদের ইমাম খুব ভালো। আমি বসে বসে আমার জীবনে এই কয় বছর আমরাই তো করেছি সব মডেল, কিন্তু কোনোদিন পড়িনি আমার জীবনে, আমি ওইটাই পড়লাম। খুব সুন্দর ইমাম। যেরকম ওই মডেল মসজিদের ইমাম কোন ইঞ্জিনিয়ার করবে? কথা বলে, কথা বলছে না, তুই বড় বাটপার। আমি একটা মসজিদের ইমাম নিতে গেলে, এই বাইতুল মুকাররমের ইমাম, উনি বড় আলেম, আমি বড় আলেম বলে না পোস্টে, এখানে যদি কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো সিভিল সার্জন, কোনো ম্যাজিস্ট্রেট, দাড়ি চাচা ম্যাজিস্ট্রেট, ও যদি প্রধান বিচারপতি হয়, তারে মসজিদের ইমামতি চলবে? হাত উঠা, হাত উঠায় দেখা। এই জন্য ইমাম, একজন ভালো মসজিদের জন্য যদি ভালো ইমাম খোঁজো, তাহলে ওই পার্লামেন্টে যারা যাবে সেখানে ভালো লোকের দরকার নাই। এই জায়গায় ওখানে কোন খ্রিস্টান, কোন মূর্তি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যারা মুসলমান হক্কানি আলেম, যারা হক্কানি ভালো লোক, তারা মদিনার সনদ চালাবে। যেরকম আল্লাহু আকবার। কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন মুশরিক, কোন বৌদ্ধ বেধর্মীকে পার্লামেন্টে যাওয়া সম্পূর্ণ কোরআনের খেলাফ। ভালো করে শুনিস, যারা বাংলাদেশে আছি লেখা জানা হলো জানো না। এই জন্য আমার মসজিদের ইমাম, আমার চাচতো ভাই কেবল ফাজেল পাস করছে, বড় ধনী লোক, আমাকে ডিসি সাহেব বলল স্যার আপনি আসেন। আমি বললাম এদিক তাকা, দেখি একটু তোমার চাইতে দাড়ি ছোট, ডিগ্রি, হ্যাঁ খোসা দাঁড়িয়ে এটার মতন, আমার নাম বলবো না, এতটুকু। আমার তুই তো পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা নাই, সামান্য একটু রাখছে। আমার ভূত আপন ভূত আব্বা পাঠাই দিয়েছে বলে, তোর বাপ তো দূরের কথা, তোর বাবার 14 গোষ্ঠী আমি তোরে অ্যাপার্টমেন্ট দেব না। ডিসি বলল স্যার কি করতে হবে? আমার ওখানে চলো, সেখানে আমি দিব। যাওয়ার পরে 8-10 জন আসছে, কেউ মাথায় পাগড়ি পরিনি, কেউ খোসা টুপি, কেউ জামা ফাড়া, এই কটা আইছে। একটা আইছে পাগড়ি পরা আর সুব্ব পরছে। এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার আমি দেখেছি স্বপ্নে, একটা এই ঘুরতিওয়ালা জামা দেখেছি, বোতাম নাই। যেরকম আল্লাহু আকবার।
এই কোরআন হাতে রেখে বলছে হুজুরকে আমি যতবার দেখেছি ততবার এই গোল জুবুয়া গোল টুপি পাগড়া অবস্থায় খালি পাগড়ি ছাড়া টুপি ব্যবহার করার কোন হাদিস আমার সহি নাই। আর টুপি পরলে হুজুর পাগড়ি পরতেন। আর আমাদের দেশের মৌলবীর মাথা খুঁজায় দেখবেন ইমাম সাহেব পাগড়ি নাই কিছু নাই, এদিকে তো জাত গোষ্ঠী কোন মৌলবী যে থাকে পাগড়ি পরা সুন্নাত না, একটু কথা বলা সুন্নাত না। আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম 40 জন আলেম আসে, তুমি কি দাওরা পাস, তুমি কি মুফতি, তুমি কি কাসেমি, তোর কাসেমি মাসিমির গোষ্ঠী। দেখি একটা ছেলে শর্ষিনী মাদ্রাসা, মাথায় পাগড়ি, চুপ চুপ পড়ায়। আলহামদুলিল্লাহ আবার এখানে একখান মেসাপ আছে। আমি ডিসি কে বললাম একে অ্যাপার্টমেন্ট দেন না, যে তোর আব্বা আমার ছাত্র। টিএনও ডিসি তো দূরের কথা, আমি আইন বিভাগের প্রফেসর ছিলাম বেটা। জি সকলে বলে হুজুর খুশি হলাম, মাথায় পাগড়ি। আজকাল মৌলবীরে পাগড়ি পরে না, দেখবেন বড় ঈদ দিয়া নামাজ পড়তে আর হাত উঠায় কি পর্যন্ত। দেখো জীবনে তো সভাপতি করছে আজকে, দেখো নামাজ পড়ে এরকম। আমার দিক দেখেন বড় বড় আলেম, মুফতি, দেওবন্দ, হাটহাজারী, টাইটেল যত আছে নামাজ পড়ে এরকম। সুন্নাতের খেলাফ। বাবু সিফাতুস সালাত, মিশকাত শরীফের 76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় উনি বর্ণনা করেছেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। এটা হাত উঠা কোন পর্যন্ত? যে ধরে 5 বার আল্লাহ শব্দ বলতে হয়, এবং আমি এই পরি 5 বার আল্লাহ শব্দ বলা পর্যন্ত কানের লতি ঠেকাই দেবেন। আপনি একজন আলেম মানুষ, জীবন ভরে নামাজকে রাসূলের সুন্নাতের খেলাফ কোন পর্যন্ত কন্ত? আমি ধরি আপনার, আমি ধরি নালি আপনার মান মারতে পারে আপনাকে। এই যে দেখেন হুজুর বলছেন ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি। উযুন মানে কান, আর শাহমাত মানে কানের লতি। ওই যার স্পেরিসে কানে সাটা দিল যৌবন বাড়ে, সেই জায়গা হাত দেয়। এই যে, আর তুমি কি করছো? আমি চিটাগাং পুলিশ লাইনে পড়তেছি, ইমাম সাহেব খুব মোটা, মানে 15 মাসের চাইতে মোটা দেখা যাচ্ছে। এইটা আমার দিক তাকা, উনি এরকম করছে নামাজের পরে। মানে ডিএসি বললাম, এই আমার হুয়ো তো ভাই তো ঠিক পাইছে যে এবার তো ধরছে। এসে কো ভাই জান রাগ করেন না, চুপ কর। তোর বাসায় সাথে খাবার নি, তাই আমার চুপ করতে বল। চাও ভাই জান আপনার এর জড়াই দিয়েছে, মাপ চাই। আমার ছোট তো ও যখন ম্যাট্রিক পরীক্ষাটা ছিল না, আমি টাকা দিয়ে পড়াইছি, আর মনে নেই। এইবার আমি বললাম, ইমাম সাহেব আপনি এটা অনেক ভুল করেছেন, সুন্নাতের খেলাফ। যেরকম সুন্নাতের, তা আজ থেকে পুরুষ যারা তারা কোথায় হাত বাঁধবে? কোন পর্যন্ত? এই পর্যন্ত। আমরা রফাই দান করেন, রফাই দান জায়েজ আছে, কিন্তু উঠাইলে এই পর্যন্ত না, উঠাইলে এই পর্যন্ত, নাইলে তোমার নামাজ শেষ। আর মেয়েরা যদি কোরআন হাতে রাখে, বললাম এটা যদি হাদিস না থাকে, এত মানুষ সারা পৃথিবী মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, আমার জিভ কেটে ফেলবো। 2 কোটি টাকা ঘোষণা করলাম। মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাত ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। পুরুষরা, মেয়েরা না, মেয়েরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, ইয়ারফাউ ইলা মালকাবাইহি। এই টাকা গেল একটা। আবার আমাদের দেশের মৌলবীরা নতুন বিদআত চালু করছে, কয় ভাই ভাই ভাই
আমরা কাতার সোজা করি, আচ্ছা করো, কাতার সোজা করে বসতে হয়। ওই মৌলবী মূর্খ মৌলবী বোঝে নাই। হাদিসে আসছে ইযা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খরাস্তু। এটা তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে 200 অক্ষর বিশিষ্ট হাদিস। হুজুর মেরাজের থেকে সেই হাদিসটা প্রথম বলেছিল। এই মৌলবী মূর্খ মৌলবী তুই মানুষকে নামাজের মধ্যে নষ্ট করছে। ইদা উকিমাতুস সালাহ, এটা জোরে কর, ইদা মানে যখন, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। তুমি ওই আগে কাতার সোজা করা হবে, কাতার সোজা করে বসে যেতে হয়। ইমাম সাহেব বসবে, ইমামের বাবার ওঠার কায়দা নাই, যদি কোঠে নামাজের সুন্নাতের খেলাফ হবে। ইমাম সাহেব বসবে, শুধু একমাত্র মুয়াজ্জিন দাঁড়ায় থাকবে। হাইয়া আলাস সালাহ যখন বলবে ইমাম সাহেব উঠবে, সব উঠবে। এইটাকে পরিহার করে দিয়ে আমাদের দেশে আবার বলছে ভাই ভাই দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম বলে কোন অধ্যায় কোন হাদিসে নাই। আজকে সুলে হালাল চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি কোন মৌলবী বাবু সালাতু আলা ইব্রাহিম দেখাইতে পারিস, আমি কোরআন শরীফ ছুঁয়ে বললাম তোদের পুরস্কার দেব। কোথায় বসবি বল তোরা? এই হাদিসটা এরকম আছে, বাবু সালাতি আলা নবী, মিশকাতের 86 পৃষ্ঠা, বুখারী শরীফের 14 সানিতে আসছে কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনাকে সালাম দেব। হুজুর বলেন ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা এই দুরূদ পড়েন না? তো দুরুদির আমাদের দেশের বলে ভাত খাবা স্বামীর গীত গাবা কার? এই মৌলবীদের ধোলাই দিতে হবে। ওই মূর্খ মূর্খ, কোথায় তোরে শিখাইছে নিয়ে আয়। মিশকাত শরীফের 86 পৃষ্ঠা প্রথম থেকেই তো আছে বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রিবাত আবিহি ক্বালা হাদাসানা, এই যে চালান দিচ্ছি, কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনাকে সালাম পড়ব। ফাকুলু, তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। উপরে হুজুরের নাম। এই মূর্খ জাতগুলো ইব্রাহিম বানাইছে, ইব্রাহিম বানাইছে। তো ইব্রাহিমের তো কোনো উদ্ধার অধ্যায় নাই। এদিকে আলেম দেখিস নে তো, আলেমের আব্বা আইছে, কখন বসবি? হারিয়ে গেলি আমার ঢাকার 2 বাড়ি দেব, আর প্রতি মাসে যে মুক্তিযোদ্ধার স্যালারি পাই তোর নামে দিয়ে দেব। আয় মূর্খ জাত কোথাকার। দেশটাকে সেদিনকে আমি অর্ডিন্যান্স দিয়েছি, খবরদার কোন বাট্টে হুজুর যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, ফেব্রুয়ারি 12 তারিখের পরে খবর একটারও আমি তো চুপ করে রয়েছি। আমি এদেশে সভাতক দেশটা সুন্দরভাবে চলবে, হাত আপনার মনে যেখানে হয় করবেন, কিন্তু জেনে রাখেন যদি আপনি যাকে সমর্থন করেছেন তিনি জীবনে যদি 1 কেজি কম খায়, আপনিও ধরা খাবেন। আমি দিচ্ছি, আমার কালেকশন করিয়া দেব। আজকে আমার পরাণ ভরে ওয়াজ করছি, আপনারা খুশি নেবে? আমি কি কোন দলের নাম নিছি? হ্যাঁ, তুমি দলের নাম নিছি। আজ পরাণ আমার এই ভিডিও পাতাটা শেষ করতে দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন যারা নামাজ পড়বে শুধু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হুজুর নামাজের ভিতরে দিয়েছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যারা আসর কথা বলিস না, আসর এবং ফজর যারা নামাজ পড়বে, এই যে না একটু ধরো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ক্বালা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি শান্ত সিকনত সকাল এবং আসরে নামাজ পড়বে, ফজর এবং আসর আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের এক ভাই বলে ফেলছে, এক মূর্খ ভাই, আমি ওকে বলছি ওর দলের বন্ধুদের বলছি ওকে পাগনা খালায় পাঠাও, যদি তোমাদের টাকা পয়সা না থাকে। আমি
ও বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা আমি পাইনি। অমূর্খ, তুমি তো লেখাপড়াই জানো না ছাগল। আবার বলছে কোরআন হাদিসে নাই। এবার আমি কোরআনের আয়াতকে দেখাই দিছি, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, একটু ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে সম্মানিত জায়গা তাকে দেব। তাছাড়া ওই তুমি অমুকতা করলে জান্নাতে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি কেউ বলে সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আমার ওখানে একজন দাঁড়াইছে রিকশায়, আমার ভোট দিলি জান্নাতে যাব। আর একজন পাহা মার্কা, আর একজন নিক্তি মার্কায়, মিজান মার্কায়। বলে এগুলো বলা সম্পূর্ণ কুফরি, যদি তওবা না করো। আর একজন বলে ফেলাইছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি সুন্নাত পালন করছি। বেটা, তুই তো যদি তওবা না করিস তুই কাফের হয়ে গেছিস। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা, বেয়াদব কোথাকার, আমি যদি দলের প্রধান হতাম সাথে সাথে দলের থেকে তোরে তালাক দিয়ে দিতাম। বেয়াদবির সীমা আছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু, একটু হাত না, আন্নী আসবাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা হজে গিয়েছেন, মিনায় যারা গিয়েছে, কথা কন না কেন, মিনায় গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলতেছে আব্বা। ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে চলাফেরার মতন যখন উঠছে, তলোয়ার দিয়ে যখন জবাই করবে, হযরত ইসমাইল হাসে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসমাইলকে ফেরেশতাদেরকে টেনে অন্য দুম্বাও কানে ফেলে দিয়েছে, জবাই হয়ে গেছে। বেয়াদব মৌলভী, তুমি জায়গা পাও না। যাদেরকে তোমার স্থান দিছো তারাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করেছে। এই জমিন বরে পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আব্দুল আলিম গাইছে, হাত উঠাও। পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যেটা বলেছো উইথড্র না করলে 5 ফেব্রুয়ারির পরে আইন অবস্থায় আইনি মামলা তোমার নামে করা হবে। তুমি মনে করেছো কোরআন শরীফ নিয়া মনে যা করো, তোমার ইচ্ছা, তোমার দল, তুমি আকাশে উঠা, আপত্তি নাই। কোরআনের উপর হাত দিলি সেই হাত আমরা ভেঙে দেব, সেই হাতকে আমরা বরদাস্ত করব না। কোরআনের উপরে কার মাতবাড়ি চলবে না। আমি ডক্টরও যদি কোরআনের বিরুদ্ধে চলি, আমারও বিচার হওয়া উচিত। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। মনে যা সে তাই মনে করছে, এটা বাংলার জমিন। আল্লাহ পাক এই জমিন, আমার দেশে আপনার ক্ষমতা আছে, স্বতন্ত্র দাঁড়ান, এমনি দাঁড়ান, আপত্তি নাই। কিন্তু আমার আল্লাহর কথা সম্পর্কে বলতে গেলে ভাবে চিন্তে কথা বলতে হবে। কথা ঠিক না? এটা হাত ওঠা না, ভয় করতেছে না আপনারা ওই গুরুহির গুরু নাকি? আল্লাহ চাইতে দল বড় না। যারা বলে আল্লাহ চাইতে দল বড় না। হযরত নূহ আলাইহিস সালাম ছেলে ভুল করার পরে কাঁদতেছিলেন, আল্লাহ বলে দিলেন লাইসা মিন আহলিক, সে তোমার আল্লাহ। কি কথা বলছো? আর বিচার না। এই জন্য দলের প্রধান আলেম হতে হয়। ওই জাহেল জহিল হইয়া এই কোনো লাভ হয় না। ওই ইঞ্জিনিয়ার অমুক তমুক এই দিয়ে দলের প্রধান হয় না। যদি ইমানদার হতে হয়, ইসলামী স্টেট চালাইতে হয়,
ইমাম আবু হানিফা উনি মাযহাবের আমির ছিলেন। ইমাম আবু হানিফা ওই যুগের পৃথিবীতে শ্রেষ্ঠতম, যিনি 1000 বার রাসূলকে স্বপ্ন দেখেছে। ইমাম মালিক 500 বার, ইমাম আহমদ ইবনে হাম্বল 200 বার, ইমাম শাফি 300 বার আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছে। তারা জামানার বড় মুস্তাহিদ ছিলেন, তারা ইমাম ছিলেন। এই জন্য ইমাম বানাইতে গেলে ওই নেতা খাতা মূর্খ হুরুক ওই দেখবেন এত গাছন দাড়ি রাখলো, মাথায় পাগড়ি দিল, অমনি তুমি আমিরুল মুমিনিন বানাই দেবা নাকি? এই জন্য আলেম হওয়া দরকার। তবে যাই হোক, আপনারা যাই করেন, আমি কোন রাজনীতি করি না, আমি পছন্দ করি না। তবে কোরআনের উপর আঘাত আসলে তখন আমি বরদাস্ত করব না। দাওয়াত না দিলে আমার কিচ্ছু আসে না। আমার মেয়েরা আমেরিকা আছে, আলহামদুলিল্লাহ, আমিও আইনের উপর পিএইচডি করা মানুষ। প্রয়োজন হলে দাওয়াত না থাকলে আবার হাইকোর্টে বলবো। চেহারা খারাপ না, আমার মুয়াক্কেলও কম হবে না। সারা বাংলাদেশ না, এই যে আবার ভারতে আমার প্রোগ্রাম 22টা প্রোগ্রাম নিয়েছি। যখন আল্লাহু আকবার, যদি না চলে যেমন মেয়ের কাছে আমেরিকা যাবো, আমার টাকি আছে, আমি শালা আছে লন্ডনে, আমি জগৎ ছিল কানাডা আছে, তারপরে ছোট ভাইয়া ওই খালেদা জিয়ার সামান আছে, জামাইর বাসা। তুই যাবি কোথায়? তো আমার ভারত আমাকে বাড়িয়েছে, যাবেন। এই জন্য আমার বাড়িতে কিছু কয় না সরকার, চল দেবে না। ইংল্যান্ডে বলো যেতে পারো, মেয়ের আছে আমেরিকা আছে, চলে যাবো, জামানা আছে, জামাই কোথায় যাবো? আর তাছাড়াও তো আমি এদেশের একজন বীর উত্তম, আমরাই তো দেশ বানিয়েছি, ওই বাছুর বুছুরির কাম বাদে নেই। এই জমিন মুক্তিযোদ্ধা, আমি স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের, আমি স্মরণ করছি সকল ওলি আল্লাহকে, আমি স্মরণ করছি সকল মুসলমান। আল্লাহ এ দেশে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহু আকবার। এখন দিচ্ছে আমার পায়ে বাবা, আমি যে কথাটা বলছি, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলে 10টা নাম মুখস্থ করতে হয়। কয়টা? জমজম, যেরকম জমজম, সাব্বা, বাররা, একটু গনেন গনেন, নবীকে দেখবেন তা একটু দেখবেন না। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। আর সাথে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একবার বললে আপনি দেখবেন, ওরে তুই দেখবি ছবি পাগল হবি, কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এর উপর এই বই করে আল্লাহ নবীকে দেখতে গেলে যে যে জিনিস দরকার, মেয়েদের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটা বই নেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখার এই দোয়াটা 13 পৃষ্ঠাে আছে, নেবেন 100 টাকা করে দাম নেবেন, আর কেউ উঠবেন না। আমি 10টা মিনিট আপনাদের সময় দেব, এই 10টা মিনিটের মধ্যে আল্লাহ এই মাহফিলের জন্য আমি হাত পাতবো, কেউ যাবেন না, গেলে মনে কষ্ট পাবো। আমি অনেক সময় ওয়াজ করেছি, আমার হাতে 100, 200, 500 যা পারেন এখানে এসে দেন, ওই ভিতরে পরে আগে কাপড় দিবানি, পরে আগে আমার হাতে দাও।